नक्सलबाड़ी में मादक पदार्थ खरीदने आया एक युवक पुलिस के हत्थे चढ़ गया। आरोपी का नाम मोहम्मद इरफान बताया गया है। वह नक्सलबाड़ी का निवासी है। We are the dreamers, the achievers and the leaders. Come join us today. बताया गया है कि नक्सलबाड़ी के नेहाल दयाराम जोत स्थित एक घर में मादक पदार्थ की बिक्री की खबर मिलने के बाद नक्सलबाड़ी थाने की पुलिस ने वहां अभियान चलाया। इस दौरान पुलिस की कार्रवाई में मादक पदार्थ खरीदने आए युवक को गिरफ्तार कर लिया गया। वहीं पुलिस की आने की भनक लगते ही मादक व्यवसायी फरार हो गया। आरोपी के पास से तकरीबन 57 ग्राम ब्राउन शुगर के साथ 40,200 रुपए नकद बरामद किया गया। पुलिस के अभियान को देखकर सिलीगुड़ी महकमा परिषद के सभाधिपति अरुण घोष मादक पदार्थ के अभियान में सामने आए। उन्होंने कहा है कि इस तरीके के काम में सभी को आगे आना चाहिए। सभाधिपति ने कहा है कि नशा मुक्त समाज के निर्माण के लिए सभी को आगे आना चाहिए। आरोपी को आज सिलीगुड़ी अदालत में पेश किया गया है। पुलिस पूरे मामले की जांच कर रही है। আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস পুলিশে যেভাবে খুব সুন্দর ওনারা কাজ করছেন। আমি ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে যারা এত সুন্দর উদ্যোগ নিয়ে। কারণ ড্রাগস হচ্ছে আমাদের একটা জ্বলন্ত সমস্যা আজকের দিনে। আমরা প্রত্যেকেই জানি যে আমরা যেই জেনারেশনে এখন বাস করছি, ড্রাগস হচ্ছে আমাদের কাছে আতঙ্ক। আগামী দিনে আমাদের নেক্সট প্রজন্ম প্রত্যেকে কিন্তু এর মধ্যে পড়ে যাবে, যেইভাবে এই ড্রাগসের কারবার ছড়াচ্ছে। তো আমরা এদিকে যাচ্ছিলাম, আমরা দেখলাম এখানে একটা কেস হয়েছে। পুলিশ অলরেডি কেস স্টার্ট করছে। এখানে 57 গ্রাম ব্রাউন সুগার সাসপেক্টকেও ধরেছে পুলিশ। এখানে যার বাড়িতে একটা বাড়িতে রেড হয়েছে সে তো এখন পালিয়ে গেছে, বাকি একজনকে ধরা পড়েছে। খুব সম্ভবত তাড়াতাড়ি ওকেও ধরা হবে। তা আমি শুধু নয়, আমরা প্রত্যেককেই দায়িত্ব নিয়ে এর এগেনস্টে লড়তে হবে এবং প্রত্যেককে সামনে আসতে হবে, পুলিশকে সহযোগিতা করতে হবে। এটাই তো আমাদের সাধারণ মানুষের হওয়া উচিত যে আমরা পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে তাদেরকে এই উদ্যমকে যাতে আরও আমরা ইন্সপায়ার করতে পারি, আরও যাতে এগিয়ে যেতে পারি। সেজন্য প্রত্যেকটা সাধারণ মানুষ প্রত্যেকটা জায়গার আমি আবেদন করব যে পুলিশকে সহযোগিতা করুন এবং পুলিশের কাজে সাহায্য করুন, যাতে পুলিশ নিজের কাজ করতে পারে। এবং আমরা প্রায় প্রত্যেকটা সংবাদ মাধ্যমেও দেখি যে পুলিশের যখন নেগেটিভ কোনো কাজ হয় তখন মনে হয় যে পুলিশ এটা করছে না, কিন্তু পজিটিভ কাজগুলোকে আরও বেশি করে দেখানো উচিত। আপনাদের মাধ্যমে আমি জানতে চাই যে সংবাদ মাধ্যমরা আরও এই প্রচারটা আনুক যে পুলিশ ভালো কাজ করছে, তাতে ওনারাও উৎসাহ পাবে। এবং যেটা আমাদের দরকার আজকের দিনে সমাজ ব্যবস্থাকে সুস্থ রাখতে গেলে ড্রাগসকে শেষ করতে হবে। এবং আমি দার্জিলিং জেলা প্রশাসনকেও ধন্যবাদ জানাই। আমি এসপি সাহেব বারবারই বলেন যে প্রত্যেক জায়গায় যেভাবে এখন কাজ চলছে এটা সত্যি অমায়িক। আমার দেখা তো এখন পুলিশ যেভাবে কাজ করছে এরকম যদি কন্টিনিউ রাখতে হবে এবং আমাদের সাধারণ মানুষ যদি ওনাদেরকে সহযোগিতা করি, আগামী দিনে কিন্তু আমরা ড্রাগস নির্মূল মহকুমা পরিষদ আমরা তৈরি করতে হবে। তাই আবারও আপনাদের মাধ্যমে জানাতে চাই সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এবং সাধারণ মানুষকে পুলিশকে সহযোগিতা করতে হবে। আর শুধু আমি নয়, আমি তো আপনাদেরকেও এসে বললাম যে আপনারা উইটনেস হন। এটা তো সামাজিক দায়িত্ব আমার মনে হয় যে একটা ভালো কাজে সহযোগিতা করে এটা প্রত্যেকের দায়িত্ব হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে এখানে ছিলাম দেখে আমি কোনো আগামী দিনে যার দরকার পড়বে তারাই যাতে এগিয়ে আসে, যাতে পুলিশ সাহায্য পায়। আমি প্রত্যেকের কাছে এই আবেদন রাখছি।